এটা মুছে দিলাম। হইছে পড়ে আলা তুমি আর একটা সপ্তম শ্রেণী কোষে দেখি একই র্যাক, তাই না? সপ্তম শ্রেণী তো হ্যাঁ, দেখি সিক্সেই পড়িস। সপ্তম শ্রেণী। সিক্সটাই ভালো। দেখ 1 নম্বর প্রশ্নটা কি বলছে, সীতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। হ্যাঁ, সীতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 4 ভাগের 1 ভাগ মানে 1/4 অংশ বিক্রি করলে তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল। দেখ 60টা যদি পেয়ারা থাকে তোর কাছে, তার যদি তুই 4 ভাগের 1 ভাগ, এটার মানে কি? এই 1/4 এটার মানে কি রে? এই 1/4 এর মানে 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ, তাই না? তাহলে যদি আমার কাছে 60টা থাকে, 60টা পেয়ারা থাকে, তার 4 ভাগের 1 ভাগ মানে গুণ করতে হবে, মানে এটাকে 4টা ভাগ করতে হবে, 4টা ভাগের 1টা ভাগ। তাহলে কতগুলো পেয়ারা হবে? 15 কাটাকাটি করলে 4 15 60 তাহলে 15 কে 15, তাহলে কত आंसर হবে আমাদের? 15। তবে সুতরাং দিয়ে লিখতে হবে তার কাছে কতগুলি পেয়ারা পড়ে রইল। সুতরাং তার কাছে 15 পেয়ারা পড়ে রইল। কেন স্যার এর আগে তো ছিল আগে আগের অঙ্কগুলো ওগুলো তো আমরা করি 2 নম্বর পৃষ্ঠা। এটা কি এখানকার অ্যাপ্লাই করে? কোথায় রে? ও হ্যাঁ, এখানেও একই রাখ, এটাও একই রাখ, এটা ওটা নিজে নিজে করে একই রাখ। নিজে করে পড়াতে হবে। নিজে করে নিজে। তাহলে নিজে করে একই রাখ গুলাই থেকে শুরু করি। হ্যাঁ। এটা মুছে দিই, অসুবিধা নেই। একই সেম ওই এটা এটা নিজে করে একই রাখ, না ওটা কষে দেখি একই রাখ। তো এখানে কি দেখ, টাকার এর হলে কি হয়, গুণ হয় না? তাহলে 1 টাকার 1/2, তার মানে 1 এর 1/2 কত হবে রে? কোথায় দেখো 100 থেকে 100 করতে হবে। 1 টাকা 100 ধরতে হবে, যেহেতু এটা আমাদের কি চাইছে, পয়সা চাইছে না, 50 হবে স্যার। তাহলে আমাদের দাঁড়া 50 পয়সা। হ্যাঁ, এখানে একটা দিলাম, এখানে দিলাম কত পয়সা, মানে এখানে আমরা 50 পয়সা পয়সা। দিব। আমরা এমনি জানি 1 টাকা অর্ধেক মানে 50 পয়সা, কিন্তু করবো কিভাবে? টাকাটাকে কি করতে হবে আমাদের? পয়সা ধরতে হবে। তখন আমরা 1 কে কত ধরবো? 100 টাকা। তবে গুণ 1/2, তাহলে কাটাকাটি করলে কত হবে? 50 50 পয়সা। পয়সা। বুঝতে পারলি? তুলে নেই। সেম ভাবে পরেরটা কর। এক বছরের 1/4 অংশ কত মাস? এক বছরের 1/4 অংশ কত মাস? খাতায় কর। কত মাস? এ ছিল 1 নাম্বার, 2 নাম্বার। এক 4 বছরে দিয়ে 4 দিয়ে কি করতে হবে রিমা? বুঝলাম না। এটা বুঝিস নেই? না। এখানে রয়েছে 1 টাকার 1/2, টাকা আছে, কত পয়সা? আমাদের পয়সা দিয়েছে, এখানে কি রয়েছে? টাকা। তো আমরা কি করবো? এই টাকাটাকে পয়সা নিয়ে যাবো। পয়সা নিয়ে গেলে 1 টাকা মানে কত পয়সা? 100 পয়সার জন্য 1 কে আমরা 100 ধরলাম। তারপর কি করলাম? কাটাকাটি করলাম। কাটাকাটি করলে কত হয়? 50 হয় না? এই যে 2 দিয়ে 100 কাটলে কত হবে? 50 50 দুগুণ 100 আসবে, তাই না? তবে 50 পয়সা। সেম ভাবে এখানে 1 বছর 4 ভাগের 1 ভাগ, 1 বছরের 4 ভাগের 1 ভাগ কত মাস? কি চেয়েছে? মাস চেয়েছে না? এখানে কত আছে? বছর। বছরকে মাসে নিয়ে গেলে কি করতে হবে? 12 দিয়ে গুণ করতে হয় না? তার মানে 1 বছরকে কত ধরতে হবে? 12 ধরবো। তাহলে এখানে আমরা 1 লিখবো না 12 লিখবো? 12। তারপর কাটাকাটি করবো 1/4, কত হয়? 4 দিয়ে 12 কে কাটলে 3 হয়। 3 একে 3, তাহলে 3 মাস। বুঝতে পারলি? পরেরটা কর।
4 টাকার 5/8 অংশ। 5/8 অংশ অংশ। তাহলে আমি লিখতে হয় 4, এখানে কি চাইছে? পয়সা, টাকা পয়সা দুইটাই চাইছে তাই না? তো আমরা টাকা দিয়ে করি 5/8। কর কাটাকাটি। মানে 4 টাকা 8/5 অংশ। 4 টাকার 8, হ্যাঁ 5/8 মানে 8 ভাগের 5 ভাগ তাই না? 2 টাকা 50 পয়সা। 2 টাকা 50 পয়সা আছে। দেখি আমরা করে দেখি রিমা এটা কাটাকাটি করলে কেমন ভাবে করব। দেখ নিচেরটা বড়, তার মানে 4 দিয়ে 8 কে কাটবো। 4 দিয়ে 8 কে কাটলে কত আসবে? 2। তাহলে কত থাকলো? 2 আর উপরে কত থাকলো? 5। নিচেরটা ছোট উপরেরটা বড় হলে কি করতে হয়? ভাগ করতে হয়। ভাগ কর 2 দিয়ে 5 কে, 2 দুগুণ 4, 1। তাহলে এখানে কি হবে? সমস্ত আসবে না? এর নিচে 2 আর উপরে 1, বুঝতে পারলি? এই যে একটা উপরে আর এই দুইটা নিচে, তাহলে কত আনসার আসলো? মানে 2 সমস্ত 1/2। এই 1/2 মানে কি? অর্ধেক না? তাহলে এটা কি? 2 টাকা, এটা 50 পয়সা, বুঝতে পারলি? পুরো 4 টাকা 400। হ্যাঁ ধরা যায়। 400 কেন? পয়সা। ও পয়সা হিসেবে। আর ও আবার যেটা করছে ওটাও হয় পয়সা হিসেবে ডাইরেক্ট, ওটা আরো সহজ হয়। আলো এদের কি করছে দেখ, ও লিখছে 4 টাকাকে, এই 4 টাকাকে 400 পয়সা ধরছে, গুণ 8/5 এরকম করছে। তাহলে এখানে কি 8 দিয়ে কাটছে, কত আসলো? 16 8 দিয়ে 5 40 না? 50। 50। তারপর 5 5 25 25, আর একটা শূন্য, মানে 250 পয়সা। 250 পয়সা। পয়সা। 250 পয়সা মানে কত টাকা কত পয়সা? 2 টাকা 50 পয়সা না? 1 টাকায় যদি 100 পয়সায় যদি 1 টাকা হয়, তাহলে 200 পয়সায় 2 টাকা 2 টাকা, আর 50 পয়সায় 50 পয়সা, তাহলে 2 টাকা 50 পয়সা। 50 পয়সা। আর একটা সহজ কি, যদি আমরা পয়সা থেকে টাকায় নিয়ে যাই 100 দিয়ে কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে আমাদের হবে কি, এই 250 ভাগ 100। তাহলে এখানে কি 100 এর জন্য 2 টাকার ফোঁটা আসবে? 2.50 পয়সা বা টাকা। বুঝতে পারলি? এটা হয় পয়সায় নিয়ে গিয়েও করলে হ্যাঁ, আবার এইভাবে ডাইরেক্ট যদি তোরা করিস তাও হয়। দুইটাই আছে, দুইটার মধ্যে যেটা ভালো মানে। 4 নাম্বারটা কর, কিলোগ্রাম গ্রামে পরিণত করতে হবে। কিলোগ্রামকে গ্রামে পরিণত করতে হবে। আপসুটা তুলে নিছিস, মুছে দে। বাকিটা কোথায় রে? বাকিটা আসলো না, ঠান্ডার জন্য আসেনি। ঠান্ডার মাঝে আর ঘুম হয়ে গেল। ঘুমে ভাঙে না, শোয়ে পাশে থেকে মনে ঘুম ভাঙে না সকালে। তাহলে কেমন করে হবে বলতো? রবি তোদের তো ঘুম ভাঙে, তোরা অবশ্যই খুব ভালো সকাল সকাল উঠে। সুলতানের তো ঘুমে ভাঙে না। ঠান্ডার দিন তো ঠান্ডা পড়বেই তাই না? আসু পরে গরম আসতে পড়বে, গরম লাগে। বৃষ্টির দিন বলবে বৃষ্টি পড়ে। 4 নাম্বারটা 2 কিলোগ্রাম বা কেজি লিখতে পারি আমি। 2 কেজি এর কত বলছে? 1/5। 1/5 কি চাইছে? কত গ্রাম পাবি করতে? গ্রাম আছে না? কেজি কে গ্রামে নিয়ে গেলে কি করতে হয়? কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, 2000 গ্রাম। মিলি, মনে আছে না? তাহলে 1 কেজি কত গ্রামে 1 কেজি হয় রে? হিসাব ভালো জানবে, বাজার করতে যায় 1000 1000 গ্রামে 1 কেজি হবে। তাহলে 2 কেজি মানে 2000 2000 গ্রাম। তার মানে আমাদের গ্রাম চেয়েছে মানে এটাকে 2 ধরবো না, কত ধরবো? 2000 ধরবো। 2 গুণ 1000 এই হবে। 2000 হবে না গুণ করলে? তোরা গুণ একবারে করতে পারিস, আবার এইভাবে লিখতে পারিস 1/5। তবে এটাকে গুণ করে দেই বা কাটাকাটি করি। 5 দিয়ে 1000 কে করলে কত হয় রে? 200। 200 হয় না? 5 দুগুণে 10, 2টা শূন্য, তাহলে কত হয়? 2 দুগুণ
400 গ্রাম। 400 গ্রাম, বুঝতে পারলি? হ্যাঁ। আপসু বুঝতে পারছিস? না বলতে বলবি। তো আমাদের কনসেপ্টটা কি, উত্তরে যদি গ্রামে চায় প্রশ্নটাকে আমাদের গ্রামে নিয়ে যেতে হবে, উত্তর যদি আমাদের কেজিতে চায় প্রশ্নটাকে আমাদের কেজিতে, যেটাতে যাবে ওটা আমাদের উত্তর দেখবো। উত্তর যেমন পয়সায় চাইছি আমরা প্রশ্নটাকে কি পয়সায় নিয়ে গেছি, টাকা থাকলে আমরা পয়সায় কনভার্ট করে ওটাকে লিখবো। 6 নম্বরটা তোরা 5 নম্বরটা তোরা নিজে করবি, 5 নম্বরটা নিজে কর। একটু ভাব, এতগুলো অঙ্ক করার পর 5 নম্বর, এটা কত 4 নম্বর গুলি না, 5 নম্বর। হ্যাঁ একটু ভাব, তোল। 5 লিটার ওরে তো আমি দিব, তুলে দিয়ে 5 লিটার 2 ডেসিলিটার। 5 লি লিখলাম, হ্যাঁ 5 লি 2 2 ডে দেসি ডে ডেলি ডেলি লিখি ডেসিলিটার, ঠিক আছে? হ্যাঁ। তার সঙ্গে কত গুণ করতে হবে? 1/2, 1/2 5 লিটার 2 ডেসি। কর। লিটারকে ডেসিলিটারে নিয়ে যেতে হবে। আমাদের অ্যানসারটা কিসে পাইছে? অ্যানসারে দুটোই আছে, লিটার ডেসিলিটার। তো এখানে লিটার আছে ডেসিলিটার আছে, তাই না? যদি এটাকে আমরা সলভ করি, এই ডিসাল এই লিটার 5 লিটার মানে কত ডেসিলিটার? 5000 5000 কেমন করে হয়? কিলো, প্রথমে আছে কিলো, তারপর হেক্টো। তো এখানে আমি লিখি কিলো, হেক্টো, তারপর ডেকা ডেকা, লিটার লিটার, ডেসি তারপর হচ্ছে ডেসি, সেন্টি, মিলি মিলি না? তো আমাদের কি কি চাইছে? ডেসিলিটার ডেসি মানে এটা, আর কি দেওয়া আছে? লিটার। লিটার আমি লিটার নিচে আসলে কি হয় রে? গুণ হয় না ভাগ হয়? গুণ গুণ হয় কত দিয়ে? 10 দিয়ে 10 দিয়ে। তাহলে এই লিটারকে যদি আমরা ডেসিলিটারে নিয়ে যাই কত দিয়ে গুণ করতে হবে? 10 দিয়ে। তাহলে 5 গুণ 10, তাহলে হবে এটা কি 50 ডেসি লিটার। ডেসিলিটার হবে না? হ্যাঁ আর এই 2 ডেসিলিটার তো এটা 2 আছে প্লাস 2, তার মানে টোটাল কত হইলো? 52 52 হলো না? কেন আগে আমাদের 5 লিটার আর 2 ডেসিলিটার ছিল, তার মানে এখন কি হলো 50 ডেসিলিটার আর 2 ডেসিলিটার, টোটাল কত হবে? 52 ডেসি ডেসিলিটার, তার 1/2 অংশ। এবার কাটাকাটি কর। বুঝতে পারলি? আমরা লিটারকে কি লিখলাম? ডেসিলিটারে। লিটারকে ডেসিলিটার মানে 50, আর এদিকে 2 কত হলো? 52, 52 ডেসিলিটার। আপনি বুঝতে পারলি? 2 দিয়ে কাটলে কত হবে? 26 26 দুগুণ 52, তাহলে উত্তর, তাহলে 26 একে 26, 26 কি লিটার ডেসি ডেসি লিটার। কিন্তু আমাদের অ্যানসার কি চাইছে? ডেসিলিটার চাইছে, লিটার ডেসিলিটার চাইছে। তাহলে আবার সেম ভাবে করতে হবে। 10 দিয়ে আগেরটা কি করছিলাম? 10 দিয়ে গুণ করছিলাম না? 10 দিয়ে ভাগ এবার 10 দিয়ে ভাগ করব। 10 দিয়ে ভাগ করলে কত আসবে? 26/10, 2.6 বা 2 লিটার 6 ডেসি লিটার। বুঝতে পারলি? কত আসলো? 26 ডেসিলিটার। 26 ডেসিলিটারকে যদি আবার আমরা লিটার আর ডেসিলিটারে ভাঙাই তাহলে কত আসবে? 20 আর 6 আসবে না? আগেটা 52 ছিল, কি আসছে? 50 আর 2 এসেছিল। এখন 26 আসলো, মানে 20 আর 6, তার মানে 2
কুড়িকে আমরা কত ধরবো? 2 লিটার, আর এদিকে 6 ডিসি। বুঝতে পারলি? পয়েন্টটা কর। হুম। একটি সংখ্যার 3/1 সঙ্গে যদি আমরা 20 যোগ করি তাহলে সংখ্যাটি 35 হয়, তাই না? এবার বলছে সংখ্যাটি কত? তুমি কার সঙ্গে 20 যোগ করলে 35 হবে রে? 15 সঙ্গে না? 15 আর 20 35 হয়। এবার এটা হচ্ছে 1 অংশ, তবে 15 হচ্ছে 1 অংশ। তাহলে এই 15 যদি 1 অংশ হয় তাহলে টোটাল সংখ্যাটা কত? টোটাল সংখ্যাটা 3 অংশ না? তাহলে 3 15 45। বুঝতে পারলি? দেখ, বুঝতে না পারলে হ্যাঁ বলবি না, না বলবি। না বলতে পারিস? না। পারিস না? এটা আবার না বলতে পারিস। দেখ, তো আমাদের 35 এর সঙ্গে কত যোগ করলে কি আসবে? সরি, 20 সঙ্গে কত যোগ করলে 35 আসবে? আমরা জানি 15 যোগ করলে। তুমি এই 15-র 1/3 অংশ এখানে কি করতে হবে? ভাগ করতে হবে। বুঝতে পারলি? ভাগ করলে কি হয়? কোনাকুনি গুণ করতে হয় না? তাহলে 3 15 45। এভাবে আসবে। বুঝতে পারলি? সেটা কি 4 নাম্বার কথা বুঝিনি। না, এটা হচ্ছে আমাদের 6 নাম্বার। সরি, আগেই নাম্বারটা ছিল 6 নাম্বার। ওখানে বলছে 20 সঙ্গে কত যোগ করলে 35 আসবে। আমার একটা সংখ্যা আছে যা 3/1 সঙ্গে যদি আমরা 20 যোগ করি, না কি বলছে? 15 যোগ না, 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হবে। তো কার সঙ্গে 20 যোগ করলে 35 হবে? 15 সঙ্গে 20 যোগ করলে। আবার সেটা কি 1 অংশ না? 3/1 অংশ। এখানে 3/1 অংশ ভাগ 15 করে দিলাম। ভাগ করলে কি হবে? 3 15 45। বুঝতে পারলি? এটা অন্যভাবেও করা যায়। আরেকটা নিয়ম আছে, ওটা একটু বড় হয়। যেমন ওই যে বুঝিয়ে দাও। x এর 1/3 সঙ্গে 20 যোগ করলে এইরকম হবে। যেহেতু বলছে কোন একটা সংখ্যা আছে যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে, আমরা কি ধরলাম? x এর 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলাম সমান সমান কত আসলো? 35। এটাকে সলভ করবো আমরা। তাহলে x গুণ 1/3 সমান সমান এই যে 35। 20 এইদিকে আসলে কি হবে রে? বিয়োগ 20। বিয়োগ করলে কত আসে? 15। x গুণ করলে এদিকে কি হবে? x/3 সমান সমান এদিকে কি আসবে? 15। x সমান সমান 15 গুণ 3। x সমান সমান 3 15 3 15 60 কি হবে? 3 15 45, তাই না? তাহলে কত আসলো? x এর মান 45। বুঝতে পারলি? দেখ, এখানে ডাইরেক্ট আসলো 2 লাইনে 45। এটা এখানে আমরা ডাইরেক্ট বুঝে করছি। আর যদি আমরা সাজিয়ে করবো তাহলে এইভাবে করতে পারি। সংখ্যাটাকে কত ধরলাম? x। এবার x এর 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলাম, তাহলে সমান সমান কত আসবে? 35। এবার বাস আমরা সমীকরণটাকে সলভ করি, x এর মান বের করে দেবো। তাহলে এই যে x এর মান এবার বের করলাম 35। 20 এইদিকে আসলো, বিয়োগ করলাম 15। x দিয়ে গুণ করলাম, 1 দিয়ে কোনো কিছুকে গুণ করলে ওটাই হয় x/3। তারপরে 3 এইদিকে আসবে, গুণ হয়ে যাবে। তাহলে x এর মান 3 × 45 বের হয়ে গেল। বুঝতে পারলি? আসু হ্যাঁ করে ঘুম পাইছে। একটা বালিশ নিয়ে আসবি, তাহলে ওখানে ঘুম পাবে। পিছনে এখানে ব্রেঞ্চ ফাঁকা থাকে, শুয়ে পড়বি। এটা বুঝতে পারলি সবাই? পরের দিন হবে তো এগুলো? 7 নাম্বারটা নিজে করে দেখাতো আমাকে। ওখানে বলছে নিজে করি, তারপরে তুই আমার দ্বারা করায়নি।
কয়টাও সেম, হিসাব করে দেখি। করে দেখি 5/7 এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো? যেখানে কত সেখানে x কর, যেখানে কত সেখানে x কর। সাজিয়ে সলভ কর। তো এটা এরকম করে হবে না হ্যাঁ, মনে করি সংখ্যাটি হবে x। হ্যাঁ, প্রথমে এই লাইনটা লিখলে ভালো হয়। মনে করি সংখ্যাটি হবে x। হ্যালো, এটা এখন অঙ্কে একটু ভালো ভালো অঙ্কের তেইশ পাইছি স্যার। ভালো পাইছিস তো। আর বলিস না, এমনিতে রেকর্ড হচ্ছে, আমি কিন্তু এগুলো ফেসবুকে দিয়ে দেবো। খুব স্বাভাবিক। যাই হোক, সকাল বিকেল অঙ্ক করবি। সকাল বিকেল হ্যাঁ, মিশ্রাতকে কি বলছে স্যার? কি বলছে রে মিশ্রাত? সকাল বিকেল 1 ঘন্টা সকালে 1 ঘন্টা, বিকেলে 1 ঘন্টা অঙ্ক করতে হবে। আধা ঘন্টা করলে তাহলে কেমন করে হবে? তোর যদি অঙ্কই করতে যাস না, বলি অঙ্ক পাই না। অঙ্ক তো মজাদার জিনিস একটা। কর দেখি, এটা কে করে দেখা আমাকে। তোরা একটু এক্সারসাইজ করতে। এটা কত আর নম্বর? পড়া হবে না আচ্ছা, কর, এমনি তুলে নি। কত নম্বর? 7 7 নম্বর। হ্যাঁ, আসতে মনে করি পাঁচ বাই সাতের 2 গুণ। 5/7 এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে, তাই না? হ্যাঁ x যোগ করলে সমান সমান কত? 35 3 সাতের সঙ্গে কত যোগ করলে 3 পাবো? তাহলে সমান সমান 3 আসবে। কর, এটাই তো সমীকরণ না? হ্যাঁ 5/7 এর সঙ্গে 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো? 2 গুণ করলে, গুণ। এইদিকে গুণ করে দেয় 5 দুগুণ 10/7 যোগ x সমান সমান 3। x সমান সমান এদিকে 3। তাহলে এটা যদি ওইদিকে যায় তাহলে কি হবে? এটার সামনে কি আছে? যোগ না? ওইদিকে গেলে কি হবে? বিয়োগ। বিয়োগ হবে। তাহলে 10/7 x সমান সমান কত হবে? এটাকে সলভ করলে কত হয়? 3 7 নিচে 7 আসবে, 3 7 21 মাইনাস 10। x সমান সমান নিচে 7 আর উপরে 21 এর থেকে 10 বিয়োগ করলে কত হয় রে? 11 আবার এটাকে ভাগ করতে পারি আমরা। 7 দিয়ে 11 কে ভাগ করলে 7 আগে 7, এদিকে আসবে 4, 4/7, মানে x এর মান আসবে 1 সমস্ত 4/7। তুলে নে। এক সমস্ত 4/7, বুঝতে পারলি? হ্যাঁ থাক, তাহলে এতটুকু, বাকি যে কয়টা আছে বাড়িতে করে নিয়ে আসবি, দাগাই নেই। আর হ্যাঁ, করাবো। স্যার সারা নিজে করে এটাকে ঘুরে দিবি? কেন রে? সেটা করতে হবে। আচ্ছা, ঠিক আছে। দেখ, তাহলে বাড়ির কাজটা দাগাই নেই। পেজ নাম্বার 2। হ্যাঁ, নিজে করিস। 1 এর একটা
1 2 কত পর্যন্ত করালাম? 7 পর্যন্ত করালাম। তোরা 1 থেকে 12 পর্যন্ত করে নিয়েছিস। দাগায় নেই 1 থেকে 12। তাহলে অঙ্ক হয়ে গেলে না? হ্যাঁ